ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে অর্ধ দিবসের জন্য স্থগিত থাকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা, চলে দুপুর 1টা পর্যন্ত। এদিকে সাম্য হত্যার বিচার এবং ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্তকে বয়কট করে কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসিতে ঝুলিয়ে সেই হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য শাস্তির দাবিতে আমরা এখানে বসেছি। খুনিদের অনতিবিলম্বে আপনার ধরা হয় এবং শাস্তির মুখোমুখি করা হয়। এছাড়া ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যাকে কেন্দ্র করে গুপ্ত সংগঠনের লোকজন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যে ধরনের মাদকাসক্তের আড্ডা দেখেছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের আক্রান্ত হয়েছে, চিন্তার ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সামান্যতম দৃশ্যমান পদক্ষেপ তারা 9 মাসে গ্রহণ করেনি। আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। শিমুল খান, মাই টিভি, ঢাকা।